নমস্কার বন্ধুরা, দীর্ঘদিন পরে উচ্চশ্রী পোর্টাল সম্পর্কে একটি সুসংবাদ এসছে। উচ্চশ্রী পোর্টাল খুলতে চলেছে পর্ষদ, সে বিষয়ে একটি তথ্য বা সংবাদ এসছে আছে সংবাদ প্রতিদিন সংবাদপত্রে। সংবাদটি আপনাদের সাথে শেয়ার করছি। তথ্য তলব কোর্টের, খুলতে চলেছে উচ্চশ্রী জানালো পর্ষদ। দীর্ঘদিন বন্ধ রয়েছে রাজ্যের উচ্চশ্রী পোর্টাল, যার মাধ্যমে শিক্ষক শিক্ষিকারা অনলাইনে বদলির আবেদন জানাতে পারতেন। কিন্তু পোর্টাল বন্ধ থাকার কারণে শিক্ষক শিক্ষিকাদের বদলির প্রক্রিয়াও বন্ধ রয়েছে। খুব শীঘ্রই এই উচ্চশ্রী পোর্টাল খুলে দেওয়া হবে বলে সোমবার আদালতে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে কবে নাগাদ খুলতে পারে উচ্চশ্রী পোর্টাল তা জানতে চেয়ে এবার রাজ্যের কাছে সেই তথ্য তলব করেছে কলকাতা হাইকোর্ট। আগস্ট মাসে ফের মামলার শুনানি। আগেই প্রাথমিক শিক্ষকদের বদলির আবেদন অফলাইনে করা যাবে বলে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, কিন্তু প্রাথমিক ছাড়াও বাকিদের ক্ষেত্রে বদলি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সোমবার তেমনই একটি বদলি সংক্রান্ত মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী জানান, অফলাইনে বহু বদলি সংক্রান্ত আবেদন জমা পড়েছে, সেগুলো কার্যকর করতে একাধিক তথ্য প্রয়োজন। ওই তথ্য না পেলে বদলির আবেদন কার্যকর করা অসম্ভব। সে কারণেই উচ্চশ্রী পোর্টাল খুলে দেওয়ার জন্য রাজ্যের কাছে আবেদন জানিয়েছে পর্ষদ। কিন্তু সেই আবেদনের প্রেক্ষিতে রাজ্যের তরফে এখনো কোনো জবাব মেলেনি। পর্ষদের তরফে এই বক্তব্য শোনার পরই বিচারপতি সিনহা নির্দেশে জানান, কতদিনের মধ্যে উচ্চশ্রী পোর্টাল খোলা হবে সেই সংক্রান্ত তথ্য জানাতে হবে পর্ষদকে। তারপরই বদলি সংক্রান্ত মামলাগুলির বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত। অর্থাৎ প্রাইমারির ক্ষেত্রে দেখা গেল অনারেবল জাস্টিস অমৃতা সিনহা এরকম একটি জাজমেন্ট দিয়েছে এবং পর্ষদও জানিয়েছে তারা রাজ্যের কাছে আবেদন করেছে উচ্চশ্রী পোর্টাল খুলে দেওয়ার ব্যাপারে। এদিকে সেকেন্ডারির বিষয়ে অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য এবং অনারেবল জাস্টিস হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ তারা কিন্তু বলেছে উচ্চশ্রী পোর্টাল বন্ধ রেখে ট্রান্সফার আটকানো যাবে না। উচ্চশ্রী পোর্টাল বন্ধ রাখাটা কোনো বেরি হিসেবে কাজ করবে না। যদি স্ট্যাচুটারি রুল অনুযায়ী একজন টিচার ট্রান্সফারের জন্য, টিচার হোক বা নন টিচিং স্টাফ ট্রান্সফারের জন্য যোগ্য হন, তবে তার ট্রান্সফার দিতে হবে। অর্থাৎ আইন মাফিক দেখা যাচ্ছে যে উচ্চশ্রী পোর্টাল বন্ধ রাখার যে প্রক্রিয়াটা সেটা কিন্তু খুব একটা কাজ করবে না। শিক্ষক শিক্ষিকাদের ট্রান্সফার চালু করতে হবে। দেখা যাক কি হয়, আমরা সেদিকে তাকিয়ে থাকবো। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।